সেখানে একটি মেয়ে ছিল, খুব সুন্দর। সে যেমন সুন্দরী তেমনি সৎ ছিল। কারোর সাথে মিথ্যা কথা বলে নেই, ফালতু কথা বলে নেই, শুধু তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। একই ক্লাসে একটি ছেলে ছিল, সে তাকে মনে মনে খুব ভালোবাসত। ছেলেটি প্রায় তার জন্য ছোট ছোট কাজ করত। মেয়েটি যখন হেসে তাকে ধন্যবাদ জানাল, তখন ছেলেটির খুশির সীমা ছিল না। একদিন দুজনে একসঙ্গে বাড়ি যাচ্ছিল। তারপর প্রবল বৃষ্টি শুরু হয়। দুজনেই একটা গাছের নিচে আশ্রয় নিল। গাছটি খুব ছোট ছিল, তা থেকে ফোঁটা ফোঁটা ঝরে পড়ছিল। এমন অবস্থায় বৃষ্টি এড়াতে দুজনেই একে অপরের খুব কাছাকাছি চলে আসেন। মেয়েটিকে এত কাছে পেয়ে ছেলেটি আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি। মেয়েটাকে ভালোবাসার প্রস্তাব দেয়। মেয়েটিও মনে মনে চেয়েছিল, তাই সেও রাজি হয়ে গেল। আর এভাবেই তাদের প্রেম ফুলতে থাকে। মেয়েটা একটা গাছে তলে বসে অপেক্ষা করছিল। ছেলেটা অনেক দেরি করে এসেছে। তাকে দেখে মেয়েটি রেগে বলল, এত দেরি করলে কেন? আমি প্রায় আমার জীবন হারিয়ে ফেলেছিলাম। এই কথা শুনে ছেলেটি বলল, ডার্লিং, আমি কেন তোমার কাছ থেকে দূরে চলে গেলাম? আমি শুধু তোমার হৃদয়ে থাকি। বিশ্বাস না হলে আপনার দিনটিকে জিজ্ঞাসা করুন। ছেলেটির কাছ থেকে এই সুন্দর কথা শুনে সে তার সমস্ত রাগ ভুলে দৌড়ে এসে ছেলেটিকে জড়িয়ে ধরল। একদিন দুজনে একই গাছের নিচে বসে গল্প করছিল। মেয়েটি গাছের সাথে হেলান দিয়ে বসেছিল আর ছেলেটি তার কোলে মাথা রেখে শুয়েছিল। তখন মেয়েটি বলল, ডার্লিং, আমার থেকে তোমার বিচ্ছেদ আমি আর সহ্য করতে পারছি না। তোমাকে ছাড়া একটি মুহূর্ত আমার কাছে 100 বছরের মতো মনে হয়। তুমি আমাকে বিয়ে করো, নইলে আমি মরে যাব। ছেলেটি দ্রুত মেয়েটির মুখে হাত রেখে বলল, আমার প্রিয়, এমন কথা বলো না। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব কি করে? তারপর কিছু একটা ভেবে বললেন, চিন্তা করবেন না, আমি শীঘ্রই আমার পরিবারের সাথে কথা বলবো। ধীরে ধীরে অনেকটা সময় চলে গেল। এটা মাত্র একদিনের ব্যাপার। দুজনে একই গাছের নিচে বসেছিল। তখন ছেলেটির মুখে বিষাদ। মেয়েটি জিজ্ঞেস করলে সে কান্নাজড়িত স্বরে বলল, ডার্লিং, আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা আমাদের বিয়ের জন্য প্রস্তুত নয়। এমনকি তারা আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। কথাটা শুনে মেয়েটার মন ফেটে গেল। তার মনে হলো জোরে কাঁদছে, কিন্তু সে তার আবেগ নিয়ন্ত্রণ করে বলল, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি, তোমাকে কখনো ভুলতে পারবো না। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। ছেলেটি মৃদু স্বরে বলল, আচ্ছা, তুমি চাইলে আমরা সব সময় ভালো বন্ধু থাকতে পারি। একথা শুনে মেয়েটি জোরে জোরে কাঁদতে লাগল। ছেলেটি তাকে বুঝিয়ে বলল, তারপর দুজনেই কাঁদতে কাঁদতে নিজ নিজ বাড়িতে চলে গেল। কিছুদিন পরে ছেলের বিয়ের দিন এসে গেল। ছেলেটি নিশ্চিত ছিল যে তার বন্ধু অবশ্যই তার বিয়েতে আসবে, কিন্তু তা হয়নি। হ্যাঁ, সে অবশ্যই মেয়ের পাঠানো একটি গিফট প্যাক পেয়েছে। ছেলেটা কাপা হাতে খুলে দিল। তাকে দেখা মাত্রই তিনি অজ্ঞান হয়ে গেলেন। গিফট প্যাকে মেয়েটির হৃদয় রক্তে ভেজা ছাড়া আর কিছুই ছিল না। আর সাথে একটা চিঠি ছিল, তাতে লেখা ছিল, ওরে বোকা, মন দিয়ে এগিয়ে যা, নইলে বুকে কি দেবে। বন্ধুরা, কারো কাছে ভালোবাসা টাইম পাস, আবার কারো কাছে জীবনের চেয়ে বেশি। আপনি যদি কাউকে ভালোবাসেন, তবে আপনাকে তাকে সারা জীবন ভালোবাসতে হবে। নইলে কে জানে, তোমার অবস্থাও এমন হতে পারে যে সেদিনের পর বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। আক্ষেপ আর অনুশোচনায় শ্বাসরুদ্ধকর জীবন কেটেছে তার। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন। তোমাদের এরকম বন্ধু থাকলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে হলে।